Hello students, this is your Borsha ma'am and today we will start a completely new lesson, chapter 10 about the respiration. Today we will start a completely new chapter which is chapter 10, respiration in organisms. In this chapter, we will learn what is respiration and why do we respire. আমরা রেসপিরেশনটা কেন করি, রেসপিরেশনের নেসেসিটি বা প্রয়োজনীয়তাটা কি. Also, in this chapter, we will learn about the types of respiration. Basically, there are two types. What are the differences between them? সেটা শিখব. Then we will learn about breathing. What is breathing? How do we breathe? আমরা কি করে breathe করি? And what is the mechanism of breathing? Inhalation, exhalation, কোনটা কি, কিভাবে কি হচ্ছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারে আমরা জানব. In today's lesson, we will learn about the first part of our chapter, that is about the respiration. Why do we need respiration? What is respiration? The different types of respiration. এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারে আজকের লেসনে আমরা পড়ব. So let's start our today's lesson. So at first we have to know why do we respire? মানে আমাদের রেসপিরেশনের প্রয়োজনীয়তাটা কি? Why we need respiration? We know that all the machines need energy to run. Obviously, we give them petrol or diesel and those petrol and diesel burn in the presence of oxygen and produce the energy. সব ক্ষেত্রেই যে কোনো গাড়ির ক্ষেত্রে আমরা দেখি তাদেরকে পেট্রোল বা ডিজেল দিই. সেই পেট্রোল বা ডিজেল কি করে? অক্সিজেনের সাহায্যে বার্ন করে, অক্সিজেনের সঙ্গে বার্ন করে তারা কিন্তু এনার্জিটা তৈরি করে. Similarly, if we can see in our house for cooking purposes, we use coal, LPG gases, and these LPG gases and coal using oxygen or air burn themselves and produce heat and energy. Right? Similarly, our body also needs energy for various activities. আমাদের বডিরও কিন্তু এনার্জির প্রয়োজন হয়. আমরা রোজ যে সমস্ত কাজগুলো করি, লাইক ওয়াকিং, রানিং, অল আদার ডেইলি বেসিস ওয়ার্কস অ্যান্ড ইভেন আওয়ার ইন্টারনাল অর্গানস যে কাজগুলো করে সবসময়, সেই কাজগুলোর জন্য কিন্তু সবসময় এনার্জির প্রয়োজন হয়. এই এনার্জিটা আমরা কোথা থেকে পাই? From the food that we take. আমরা যে খাবারটা খাই সেখান থেকেই কিন্তু আমরা এনার্জিটা পাই. কারণ food has stored chemical energy in it and this energy is released when the food is digested and components of the digested food react with oxygen. তো আমরা যে রোজ খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো কি হচ্ছে? আফটার ডাইজেশন দ্য সিম্পলার কম্পোনেন্ট অফ দ্য ফুড হ্যাজ স্টোরড ইন আওয়ার বডি. আমাদের শরীরে সেই খাবারের সিম্পল কম্পোনেন্টগুলো স্টোর হয়ে থাকছে. নেক্সট কি হচ্ছে? এই স্টোরড ফুডগুলো যখন আমাদের শরীরে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনের সঙ্গে রিয়্যাক্ট করছে, অ্যাট দ্যাট টাইম দে প্রডিউস এনার্জি. খাবারের মধ্যে যে কেমিক্যাল এনার্জিটা স্টোর হয়ে থাকে সেই কেমিক্যাল এনার্জিটাই কিন্তু তখন দে আর রিলিজিং আফটার রিয়াকশন উইথ অক্সিজেন. অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করার পরে তারা তাদের শরীর থেকে তারা সেই ফুডটা থেকে সেই কেমিক্যাল এনার্জিটা কিন্তু রিলিজ করছে. অ্যান্ড দিস প্রসেস অফ রিলিজিং দ্য এনার্জি ইজ কল্ড দ্য রেসপিরেশন. তো কি দেখছি আমরা? বেসিক্যালি আমাদের যে এনার্জিটার প্রয়োজন হচ্ছে সেই এনার্জিটার সাপ্লায়ারকে that respiration process. With that respiration process, we can produce the energy that is needed for our body for various activity. বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য যে এনার্জিটা দরকার হয় সেটা কোথায় থাকে? That is stored in our food that we take
আফটার ডাইজেশন যে সিম্পলার কম্পোনেন্ট ফুডগুলো আমাদের শরীরে স্টোর থাকে, when they are reacting with oxygen they produce the energy, এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলছি আমরা respiration. So we respire to produce energy needed by the body for its various activity. এবার অক্সিজেনটা আমরা কিভাবে পাচ্ছি? We get oxygen by breathing fresh air and transport the inhaled oxygen from respiratory organ to every cell in the body. অক্সিজেনটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এয়ার থেকে অক্সিজেনটা ব্রিদ ইন করতে হবে, ব্রিদ ইন করে নিতে হবে আমাদের লাংসে। শুধু নিলেই হবে না, উই হ্যাভ টু ট্রান্সপোর্ট দ্যাট ইনহেলড অক্সিজেন অ্যাট দ্য প্রপার পার্ট, যেখানে আমার এই যে রিয়াকশানটা হচ্ছে, মানে সেলগুলোতে, প্রত্যেকটা সেলে খাবার স্টোর থাকে এবং প্রত্যেকটা সেলে কিন্তু এই অক্সিজেনের সঙ্গে বার্নিংয়ের রিয়াকশানটা হয়। তো সেটার জন্য আমাকে অক্সিজেনটাকে সেই অবধি পৌঁছে দিতে হবে। Clear? So that is the necessity of respiration. Now we will discuss about the respiration. Respiration জিনিসটা কি? Already I told you that basically it is the fundamental process of energy release in our body. আমাদের বডিতে যে প্রসেসে এনার্জিটা তৈরি হচ্ছে বা এনার্জিটা রিলিজ হচ্ছে, that process is known as respiration. All living organisms need oxygen to produce energy from the food. The needed oxygen comes from the air we breathe in. আমরা সবসময় চাইছি যে the food that we take, we need energy, we produce energy from that food. তো এই এনার্জিটা প্রডিউস করার জন্য we need oxygen which comes from the air, যেটা এয়ারটা থেকে কিন্তু আসছে। During slow combustion of food inside our body, we produce energy. With that, we produce both two elements, that one is carbon dioxide and other one is water vapor. These two things are not necessary for our body and they go out of our body when we breathe out the air. Normally আমরা কি করি? We breathe in, we breathe out. আমরা এয়ার ইনহেল করি, ভেতরে নিই, আবার এক্সহেল করি, বাইরে বের করি। when we do the inhalation process, তখন আমরা যখন এয়ারটাকে ভেতরে নিচ্ছি তখন কি করছি? we are taking oxygen rich air and that oxygen go to the cells of our body, used by it for the production of energy. এটা সেলের সঙ্গে, সেলে গিয়ে সেলে যে ফুডটা স্টোর হয়ে আছে তার সঙ্গে রিয়াক্ট করে এনার্জি প্রডিউস করছে। এবং when there is a chemical reaction, always there are some product. যখনই কোনো কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, এটা তো অবভিয়াসলি একটা বার্নিং মানে একটা কেমিক্যাল রিয়াকশান। তো যখনই কেমিক্যাল রিয়াকশান হচ্ছে তার ফলে একটা কিছু প্রোডাক্ট তৈরি হয়। এক্ষেত্রেও তৈরি হচ্ছে কি প্রোডাক্ট? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। both of them are not important for our body and that's why they are thrown out from our body when we breathe the air. আমরা যখন এয়ারটা ব্রিথ আউট করে দিই তখন তার সাথে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপারগুলো বেরিয়ে যাচ্ছে। এবং এই যে প্রসেসটা অফ কমপ্লিট টেকিং অক্সিজেন, ডুইং দ্য রিয়াকশান, প্রডিউসিং দ্য এনার্জি অ্যান্ড অলসো রিমুভিং দ্য ওয়েস্ট প্রোডাক্ট, এই পুরো প্রসেসটাকেই কিন্তু আমরা বলছি রেসপিরেশন। অ্যান্ড অবভিয়াসলি it occurs in all living cell. ডেড সেলে এটা হয় না। যারা লিভিং অ্যানিমাল তাদেরই রেসপিরেশনের প্রয়োজন হয়, নন লিভিংদের কিন্তু রেসপিরেশনের কোনো প্রয়োজন হয় না। The respiration process involves two steps. First of all, the breathing or the external respiration and the cellular or the internal respiration. রেসপিরেশনের দুটো স্টেপ আছে। প্রথমে হচ্ছে ব্রিদিংটা কি? দ্য সিম্পল প্রসেস অফ ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন এয়ার ইজ কল্ড দ্য ব্রিদিং। আমরা যে ফ্রেশ এয়ার ইনহেল করছি এবং
ইউজড এয়ারটা এক্সেল করে বের করে দিচ্ছি, এই যে প্রসেসটা, দ্যাট প্রসেস ইজ ব্রিদিং অর এক্সটার্নাল রেসপিরেশন। পুরো জিনিসটা এক্সটার্নালি হচ্ছে, আমাদের ভেতরের শরীরের ভেতরে যে সেল পার্টগুলো, সেই পার্টটা কিন্তু এর মধ্যে আসছে না। আমি অলরেডি বললাম যে টেকিং ইন অক্সিজেন, ইউজিং ইট উইথ দ্য ফুড, দ্যাট মিন্স রিয়াকশনের পার্টটা, দেন টেকিং আউট দ্য ওয়েস্ট মেটেরিয়াল, এই পুরো প্রসেসটা নিয়েই কিন্তু রেসপিরেশন। তার মধ্যে একদম বিগিনিং অ্যান্ড এন্ড প্রসেস, দ্যাট মিন্স টেকিং ইন দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড টেকিং আউট দ্য ইউজড এয়ার, এই দুটো পার্ট মিলে কিন্তু তৈরি করছে ব্রিদিং বা এক্সটার্নাল রেসপিরেশন। Oxygen is taking and carbon dioxide and water vapor are thrown out the body through our respiratory organs. বিভিন্ন অ্যানিমালসের বিভিন্ন ধরনের রেসপিরেটরি অর্গানস আছে, যার যা আছে সেটা দিয়েই কিন্তু এই টেকিং ইন অ্যান্ড থ্রোন আউট প্রসেসিংটা চলে। এটা গেল ফার্স্ট স্টেপ, যেটাকে আমরা বলছি ব্রিদিং বা এক্সটার্নাল রেসপিরেশন। নাও কামস দ্য সেকেন্ড স্টেপ, উইচ ইজ কল্ড দ্য সেলুলার রেসপিরেশন। এটা হচ্ছে কোথায়, দ্যাট ইজ টেকিং প্লেস ইন দ্য সেল, ইনসাইড দ্য সেল। কি হচ্ছে, দ্য ফুড দ্যাট উই obtained after digestion, that means basically glucose is স্টোর করা থাকে, সেই গ্লুকোজটা is oxidized by the inhaled oxygen and producing carbon dioxide and water vapor. তো আমাদের শরীরে যে গ্লুকোজটা স্টোর করা থাকে, এই যে C6H12O6, দিস ইজ দ্য গ্লুকোজ, এই যে গ্লুকোজটা যে স্টোর করা আছে, এই গ্লুকোজটা কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে দে আর প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড অলসো দ্য এনার্জি, এই তিনটে জিনিস কিন্তু তৈরি করছে। এবং এটা ঘটছে কোথায়, এটা ঘটছে কমপ্লিটলি সেলের ভেতরে। So that is why it is called the cellular respiration or internal respiration. External টা কোনো সেলুলারের ভেতরে হচ্ছে না, জাস্ট টেকিং ইন অক্সিজেন, টেকিং আউট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, আর তারপরের যে মাঝখানের যে পার্টটা, দ্যাট ইজ দ্য মেন রিয়াকশন অ্যান্ড দ্য প্রোডাকশন অফ এনার্জি, এই পার্টটা পড়ছে আমার সেলুলার রেসপিরেশনে। Now comes to the types of respiration. রেসপিরেশনের টাইপগুলো কি কি? Basically there are two types, one is aerobic and other one is anaerobic. What does they mean? Aerobic means when the respiration is taking place in the presence of oxygen, যেখানে অক্সিজেনটা প্রেজেন্ট রয়েছে, অক্সিজেনটা গ্লুকোজকে অক্সিডাইজ করছে, করে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি তৈরি করছে, দ্যাট টাইপ অফ রেসপিরেশন ইজ দ্য অ্যারোবিক রেসপিরেশন। Normally it is in that case glucose is completely oxidized, গ্লুকোজটা কমপ্লিটলি অক্সিডাইজ হচ্ছে এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু তৈরি করছে। কোথায় কোথায় হয়, সমস্ত ধরনের হায়ার সেলগুলোতে, মানে আমাদের বডিতে, বিভিন্ন অ্যানিমালসদের বডিতে, সব অ্যানিমালস কিন্তু নয়, হায়ার স্পিসিসের অ্যানিমালগুলোতে কিন্তু অ্যারোবিক রেসপিরেশন টেক্স প্লেস। সো হোয়াট ইজ দ্যাট মিন? When the respiration is taking place in the presence of oxygen and the glucose is completely oxidized, glucose টা কিন্তু completely oxidized হচ্ছে, হয়ে this carbon dioxide and water are produced and adequate amount of energy is producing, in that case that respiration is called the aerobic respiration. Next come the anaerobic one. Anaerobic টা কি বলছে? In that case the respiration takes place in the absence of air or in the absence of oxygen. Air বা অক্সিজেনের অ্যাবসেন্সে কিন্তু এই রেসপিরেশনটা হচ্ছে, ওকে। Also this type of respiration is called the fermentation. It is in that case the glucose is পার্টলি অক্সিডাইজড, এখানে কিন্তু গ্লুকোজটা ফুল অক্সিডাইজ হচ্ছে না, অ্যান্ড অবভিয়াসলি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ প্রডিউসড ইট ভেরি ভেরি লেস, অ্যান্ড ইন দ্যাট কেস গ্লুকোজ ইজ কনভার্টিং ইন্টু ইথাইল অ্যালকোহল। গ্লুকোজটা পার্টলি অক্সিডাইজ হয়ে কিন্তু অ্যালকোহল তৈরি করছে, ওকে, ইথাইল অ্যালকোহল।
যেটা হচ্ছে ফার্মেন্টেশনে লাগে। আমরা পড়েছি যে বিভিন্ন কেক তৈরিতে বা পিৎজা তৈরিতে উই নিড ইস্ট। Yeast is a bacteria and yeast do the anaerobic respiration, এবং সেই সময় একটা দেখবে যে কোনো জিনিস যখন আমরা পচাই তখন একটা জিনিসটা গেজে ওঠে, ফেনা ফেনা তৈরি হয়, একটা টক টক গন্ধ বেরোয়, দ্যাট ইজ ফর দ্য প্রোডাকশন অফ দ্য অ্যালকোহল। ইন দ্যাট কেস অলসো ওয়েন উই আর প্রডিউসিং পিৎজা উইথ দ্য ইস্ট, তখন কি হচ্ছে, দ্যাট ইস্ট ইজ ডুইং দ্য অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, অ্যান্ড in that case the glucose is partly oxidized and producing this ethyl alcohol. তো কোথায় হয় এটা? মেনলি ইস্ট, বিভিন্ন ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটিক ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে কিন্তু অ্যানঅ্যারোবিক রেসপিরেশনটা হয় মেনলি এই সমস্ত অ্যানিমালসদের বডিতে যারা লোয়ার লেভেলে বিলং করছে। হায়ার লেভেলের কিন্তু সবার বডিতেই অ্যারোবিক রেসপিরেশন হয়, কিন্তু লোয়ার লেভেলের অ্যানিমালসদের বডিতে কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন হয়, অর্থাৎ দে ক্যান রেসপায়ার উইথ দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন বা ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার, এবং তারা কিন্তু তৈরি করছে ইথাইল অ্যালকোহল। গ্লুকোজটা কমপ্লিটলি অক্সিডাইজ হচ্ছে না, পার্টলি হয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করছে। We also can see this anaerobic respiration in our muscle. আমাদের মাসেলে কিন্তু in human muscle or in animal muscle এটা হয়। কখন হয়? When we are doing some physical activities such as running, exercising, etc. দেখবে when we do some work for a certain time, অনেকক্ষণ ধরে যখন আমরা কোনো অ্যাক্টিভিটি করতে থাকি, সেটা দৌড়ানো হোক, সেটা যে কোনো খেলাধুলা হোক, আমাদের মাসেলগুলো কিছু সময়ের জন্য একটু অসাড় হয়ে যায়। কিছু সময় পরে দেখবে আমাদের মাসেলগুলো অসাড় হয়ে যাচ্ছে, কোনো আমরা হাত পায়ে সাড় পাই না, মাসেলগুলো অসাড় হয়ে যায়। কেন? Because when we are doing some physical activities we need more oxygen than regular. নর্মাল একটা মাসেলের ক্ষেত্রে রেসপিরেশন করার জন্য যত অ্যামাউন্ট অফ অক্সিজেন লাগে, when we are doing vigorous activities বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তখন কিন্তু আরও বেশি অ্যামাউন্ট অফ অক্সিজেনটা লাগে। তো আমাদের বডি কিন্তু ওই শর্ট টাইমে অতটা অ্যামাউন্ট অফ অক্সিজেন সাপ্লাই দিতে পারে না। দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ টেম্পোরারি ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, অ্যান্ড ইন দ্যাট সিচুয়েশন আওয়ার মাসেল স্টার্ট রেসপায়ারিং উইদাউট দ্য অক্সিজেন। তখন আমাদের যে পরিমাণ আমাদের যোগান দেওয়ার কথা সেই পরিমাণ কিন্তু সাপ্লাই হয় না অক্সিজেন ওখানে, যেহেতু প্রচুর অ্যামাউন্ট অফ অক্সিজেন বেশি লাগে। তো তখন কি করে, মাসেল উইদাউট অক্সিজেনই কিন্তু রেসপিরেশন করাটা শুরু করে। অ্যান্ড ইন দ্যাট কেস উইদাউট দ্য অক্সিজেন, when the glucose is partly oxidized, it produces the lactic acid in that part. নর্মাল ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে তৈরি হয় ইথাইল অ্যালকোহল, কিন্তু আমাদের বডিতে এখানে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এটাও অ্যানারোবিক রেসপিরেশন। এবং দিস অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড কজেস ক্র্যাম্পস ইন মাসেল। এবং যখনই রেসপিরেশন শুরু করে তখন তো আস্তে আস্তে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হতে থাকে, অ্যান্ড এই ল্যাকটিক অ্যাসিডটা মানে আস্তে আস্তে ওখানে জমা হতে থাকে, অ্যাকুমুলেট করতে থাকে। অ্যান্ড ওয়েন দ্যাট amount of accumulation of lactic acid increases in our muscle, we feel a cramp, মাসেলে টান ধরে, মাসেলটা অসাড় হয়ে যায়, আমাদের ব্যথা লাগে। তো এই জিনিসটা কিন্তু তখনই শুরু হয়। সো হোয়াট ইজ এ রেমেডি? এর রেমেডি কি? A hot water bath or a massage give relief from this cramp. আমরা যদি একটু রেস্ট নিই বা হট ওয়াটার বাথ নিই তখন বা মেসেজ করি, তখন আমাদের কিন্তু এই ক্র্যাম্পটা রিলিফ হতে পারে। কেন? বিকজ দ্য হট ওয়াটার বাথ অর দ্য মাসাজ ইমপ্রুভস দ্য ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডি। ব্লাড সার্কুলেশনটা বাড়ায় আমাদের শরীরে। তো ওয়েন দ্য ব্লাড সার্কুলেশন ইনক্রিজেস, obviously supply of oxygen also improves or increases. মাসেলের সাপ্লাই, অক্সিজেনের সাপ্লাইটাও বেড়ে যাবে। তো তার ফলে কিন্তু তখন আর ওই মাসেলগুলোকে উইদাউট অক্সিজেন রেসপিরেশন করতে হবে না। অ্যাট দ্যাট টাইম দে ডু দ্য নর্মাল অ্যারোবিক রেসপিরেশন, অ্যান্ড
যে অ্যাকুমুলেশনটা হয়েছিল ল্যাকটিক অ্যাসিডের, দ্যাট ল্যাকটিক অ্যাসিড উইল ব্রেক ডাউন ইনটু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। ওকে, তো তাহলে কি দেখছি যে নর্মালি যখন আমরা কোনো অক্সিজেনের অভাবে কোনো রেসপিরেশন করছি, দ্যাট ইজ দ্য অ্যানারোবিক রেসপিরেশন, সেটা আমাদের বডির মাসেলেও হয়। কখন হয়? ওয়েন উই আর ডুইং ভিগোরাস অ্যাক্টিভিটি, আমরা কখন ফিজিক্যাল মানে খুব অ্যাক্টিভিটি করছি অনেকক্ষণ ধরে, তখন আমাদের শরীরে ওই পার্টিকুলার জায়গাটাতে যে অক্সিজেনের মানে ডিমান্ডটা দরকার হয়, our muscle cannot fulfill that demand, so basically there is a temporary deficiency of oxygen to and that time the glucose start respiring in the absence of oxygen and it produce lactic acid, and this accumulation of lactic acid produce cramps. এটা রিমুভ করার জন্য আমাদের হট বাথ বা মাসাজ নিতে হবে, which improve the blood circulation and supply more oxygen. Also at that time the lactic acid break down into carbon dioxide and water. So this is basically the process respiration. Today we have learned about the respiration, the necessity of respiration, what do we mean by respiration, several processes, breathing and cellular respiration, tara ki jinishta shunlam, and also we have learned about the types of respiration. So this is our today's lesson.